আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে মার্কেটের সামনের দিনে মার্কেট কিরকম হবে, আগামীকালকে কিরকম হতে পারে সেই ব্যাপারে একটু ডিসকাশন করব আর ওভারঅল মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের মার্কেট আজকে প্রায় দেখতে পাচ্ছেন ৭৮ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৭৯৯ কোটি টাকা। মার্কেটের টোটাল পয়েন্ট হচ্ছে ৬,১৮০। তো যদি টেকনিক্যালি দেখার চেষ্টা করি, একটা আনএক্সপেক্টেড পিক ডাউন মুভ হয়েছে। এই মুভমেন্টটা এক্সপেক্টেড ছিল না কোনোভাবেই। আহ, খুবই আনএক্সপেক্টেড ছিল। তো এইটার কারণ যখন খুঁজতে গেলাম তখন আসলে দেখতে পাচ্ছি যে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে এখানে। ফার্স্ট অফ অল, ওয়েল প্রাইস ইনক্রিসের যেই ইস্যুটা ছিল সেই ইস্যুটাতে প্রথম দিন মার্কেটটা মোটামুটি একটু কাভার করতে পারলেও সেকেন্ড দিনগুলোতে এসে বা সপ্তাহের বাকি দিনগুলোতে এসে খুব বড়সড় একটা ১২৩ পয়েন্টের মতো একটা মাইনাস হয়েছে মার্কেটে। সো এইটা একটা ইস্যু ছিল। দেন আরেকটা ইস্যু হচ্ছে আমাদের যেই কারেন্সি মার্কেট আছে, ডলার মার্কেট, ডলারের বর্তমান মূল্য বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হয়েছে, প্রায় ১১৯ টাকা হয়েছে ডলারের প্রাইস, যেটা আহ, মানে গতকালকেও ১১৪ টাকা ছিল। আজকে হঠাৎ করেই অনেক বেড়ে গিয়েছে ডলারের প্রাইস। তো এই বেড়ে যাওয়ার কারণে একটা অস্থিরতা কাজ করছে মার্কেটে এবং এই অস্থিরতাটা কাজ করা স্টার্ট হয়েছে আরও কিছু ইস্যুতে। সেগুলো হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ৬টা ব্যাংকের ট্রেজার ট্রেজারি ব্যবস্থাপক যে আছেন তাদেরকে হচ্ছে যে শোকজ করেছে বা তাদেরকে হচ্ছে টার্মিনেট করার আদেশ দিয়েছে। কারণ তাদের মধ্যে ডলার কেনাবেচার, ডলার থেকে অতিরিক্ত মুনাফা করার কিছু প্রমাণ পেয়েছে তারা, বাংলাদেশ ব্যাংক। সো এখানে একটা ইস্যু ছিল। প্লাস গভর্নমেন্টের এন্ড থেকে যারা অতিরিক্ত মুনাফা করছে সেই সব মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করেছে। সো আলটিমেটলি মুদ্রা বাজারে অর্থনীতির মধ্যে একটা খুবই শেকি পজিশন চলছে, যেই পজিশনটা আমাদের শেয়ার মার্কেট মোটামুটি কাভার আপ করে ফেলেছিল। বাট হঠাৎ করে এসে আজকের দিনে সবকিছু আসলে একটা বিন্দুতে কেন্দ্র করে মার্কেটটা ডাউন হয়ে গিয়েছে। এবং এই মুভমেন্টটা আবারও বলি, এই ৭৮ পয়েন্টের একটা ডাউন মুভ এটা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। বাট সবসময় মাথায় রাখতে হবে, মার্কেট ইজ অলওয়েজ রাইট। মার্কেট আপনাকে যেই জিনিসটা দেয় সেটাই মেনে নিতে হবে এবং সেখান থেকে আপনার কিভাবে আপনি নেক্সট ডে ডে এর জন্য আপনি প্রিপারেশন নেবেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে। তো সেই জিনিসটাই আমরা একটু জানার চেষ্টা করব। আরেকটু যদি দেখি আমরা, মার্কেট আজকে ৭৮ পয়েন্ট কমেছে, আবার গতকালকে দেখেন ৪৫ পয়েন্ট কমেছে। আজকের দিনের ভ্যালু ছিল হচ্ছে ৮০০ কোটি টাকার মতো, আর গত দিনের ভ্যালু ছিল ১,০৮৩ কোটি টাকার মতো। প্রায় ২৮৩ কোটি বা ৩০০ কোটি টাকার একটা লেনদেনের গ্যাপ রয়েছে মার্কেটে। ৩০০ কোটি টাকা লেনদেন কম হয়েছে। দ্যাট মিনস মার্কেটে বেচা বিক্রির পরিমাণ কিছুটা কমে গিয়েছে, কেনা বেচার পরিমাণ কমে গিয়েছে। এই কারণেই আসলে মার্কেটের টার্নওভারটা কমে গিয়েছে। এবং এই টার্নওভারটা যদি আরও কম হতো, এই ৭৮ পয়েন্টের মুভমেন্টের মধ্যে যদি টার্নওভারটা হচ্ছে যে ৫০০ কোটি টাকার মধ্যে হতো, তাহলে অনেক বেশি এক্সপেকটেশনটা বেড়ে যেত নেক্সট ডে এর জন্য। বাট এই মুভমেন্ট মানে ৮০০ কোটি টাকার মতো একটা লেনদেন হয়েছে, যেটাতে আসলে আমরা আমরা বুঝতে পারছি যে আহ, অনেকে প্যানিকড হয়ে অনেকেই প্যানিকড হয়ে আপনার শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে প্যানিক হওয়ার আসলে তেমন কোনো লজিক্যাল রিজন ছিল না। কারণ যেহেতু ফ্লোর প্রাইস দেয়া আছে, ফ্লোর প্রাইস থেকে অবশ্যই একটা সাপোর্ট পাবে। সো উম, আপনারা না, মানে যারাই আসলে বিক্রি করেছে তারা হয়তো আরেকটু ওয়েট করতো যদি, তাহলে তাদের এই লসে বিক্রি করার পরিমাণটা কমে, মানে তাদের লস হওয়ার পরিমাণটা কম হতো। তো এনিওয়ে, যার যার ব্যবসা, যার যার বিজনেস, যার যার স্ট্র্যাটেজি তারা ফলো করেছে। বাট পার্সোনালি আমি বিলিভ করি এই পজিশনে আসলে সেল করাটা যুক্তিযুক্ত হয়নি। এনিওয়ে, আমরা আগামী দিনের মার্কেটের এর জন্য একটু দেখার চেষ্টা করি। এইটা আমি হচ্ছে ডেইলি চার্ট ওপেন করেছি। ডেইলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা ট্রেন্ড লাইন ব্রেক করেছিল, সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, রিটেস্ট করছিল ট্রেন্ড লাইন থেকে। এই যে এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড, বাট সাপোর্ট
পেলো না, বরঞ্চ এটা অনেক বেশি নিচে চলে গিয়েছে। এখন শুধুমাত্র একটা 20 ডে মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট রয়েছে, সেটাও অবশ্য ব্রেক করেছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি আগামী দিন মার্কেটের সাপোর্ট আসলে মার্কেটটা কি করতে পারে। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে এই পজিশনে একটা সাপোর্ট রয়েছে, হরাইজন্টাল সাপোর্ট রয়েছে এই পজিশনে। তো দেখা যাক মার্কেটের এই পজিশনে এই জোনটাতেই আসলে একটা সাপোর্ট রয়েছে। মার্কেটটা আমরা দেখতে চাই যে মার্কেটটা এই পজিশনটাতে কাজ করে কিনা। আমি একটু যদি আওয়ারলি চার্টটা দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো আরেকটু বুঝতে পারবেন। এখানে আওয়ারলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আরেকটু আওয়ারলি চার্টকে আরেকটু মডিফাই করার চেষ্টা করি। আমি একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স যদি এখানে ড্র করি, আহ, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 6122 থেকে 6154-র মধ্যে একটা সাপোর্ট জোন রয়েছে, একটা ডিমান্ড জোন রয়েছে এই 6154 থেকে 6122। আর বর্তমানে মার্কেটের পজিশন হচ্ছে 6180। আহ, দেখেন, গতদিন আমি বলেছিলাম যে মার্কেটটা হয়তো এই পজিশন থেকে সাপোর্ট নিবে। এই পজিশন থেকে সাপোর্ট নেয়নি, বরঞ্চ এই পজিশনটা ব্রেক করেছে। ব্রেক করে সে হয়তো 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে তার সাপোর্ট নেওয়ার কথা ছিল, কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ থেকেও সাপোর্ট নেয়নি। তো নেক্সট দিনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টটা লাই করছে 6154 থেকে 6122, এই জোনটা থেকে হয়তো আমরা একটা সাপোর্ট পেতে পারি। আগামীকালের মার্কেট হয়তো এরকম হতে পারে যে মার্কেটটা প্রথমে কমবে, কমার পরে কোনো একটা জোন থেকে 6154 থেকে 6122-এর মধ্যে যখন আসবে, তখন সেখান থেকে আবার একটা ডিমান্ড জোন ক্রিয়েট হবে এবং সেখান থেকে হয়তো মার্কেটটা আগামীকালকেই বাড়তে পারে বা হচ্ছে নেক্সট উইকে বাড়তে পারে। তো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে নজর রাখবো যে আসলে আগামী দিন কি হতে যাচ্ছে। তো এই জোনটা যে নিলাম 6154, আর বর্তমানের প্রাইস পয়েন্ট হচ্ছে বর্তমানের ইন্ডেক্স হচ্ছে 6180। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আর হয়তো খুব বেশি হলে 26 পয়েন্টের মতো একটা গ্যাপ রয়েছে, যেই গ্যাপটার পরে মার্কেটে একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে। এই ডিমান্ডটা ক্রিয়েট হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ফার্স্ট হচ্ছে যে এইটা ফ্লোর প্রাইসের খুব কাছাকাছি থাকবে, মানুষজন হয়তো বিক্রি করতে চাইবে না ফ্লোর প্রাইসের কাছাকাছি, কারণ তাদের তো আর হারানোর কিছু থাকবে না। ফ্লোর প্রাইস তো এটাকে একটা সাপোর্ট হিসেবে দেখছে প্রাইসটাকে। আর এরপরে আরেকটা কারণ হচ্ছে মার্কেটটা যখন হচ্ছে যে এই 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করলো, দেন 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে মার্কেটটা আবার এই 50 ডে মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করার জন্য ছুটে যাবে তার দিকে। সো আমরা হয়তো দেখতে পারি যে একটা রিটেস্ট হওয়ার পসিবিলিটি থাকবে মার্কেটে। বর্তমান সময়ে যেই ভোলাটাইল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, সেই সিচুয়েশন থেকে আসলে যতদূর মনে হচ্ছে যে আহ, আমরা সাপোর্ট লেভেলের কাছাকাছিই আছি। শুধু শুধু প্যানিকড হয়ে লাভ নেই, কারণ যেহেতু ফ্লোর প্রাইস দেওয়া আছে, আমরা হয়তো খুব ভালোভাবে এখান থেকে প্রাইসটা বাউন্স ব্যাক করতে পারে। আশা করব কালকেই যেন বাউন্স ব্যাক করে। যদি কালকে না করে বাউন্স ব্যাক, তো তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে আগামী রবিবার বা রবিবারের মধ্যেই হয়তো বাউন্স ব্যাক করে ফেলবে মার্কেটটা। সেই আশাই থাকলো। আপনারা, আপনাদের কাছে হয়তো আমার কোনো অ্যাডভাইস থাকলে সেটা হচ্ছে যে ফ্লোর প্রাইসের কাছাকাছি আসলে লস দিয়ে কোনো শেয়ার বিক্রি করা এখন উচিত না। যদি একটু ধরে রাখেন, ধৈর্য ধরেন, আপনারা হয়তো এখান থেকে খুব ইজিলি 1-2 সপ্তাহের মতো অনেক ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।